আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ডিফারেন্ট টাইপের গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা একটা 3D মোটিফে করা, আর স্কোয়ারটা দেখতে পাচ্ছেন ব্লক করা ছাড়াও কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা কর্নার। তো এটি শুরু করার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি চেইন করে নেব 1 2 3। এই প্রথম 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এবং 4 নাম্বার চেনটা হচ্ছে কর্নারের স্পেস হিসেবে আমি ব্যবহার করব। তো এরপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি। দেন আমি একটি চেইন করব এবং একই স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। যেহেতু আমি স্কোয়ার করব তার জন্য এই 3টি করে ডাবল ক্রোশে আমি টোটাল 4 বার করে করব। 1 2 3। আমার অলরেডি 3 বার হয়ে গেছে। আমি একটি কর্নার করে নিলাম। দেন আমি ডাবল ক্রোশে করে নিব 1 2। দুইটি ডাবল ক্রোশে করার পর এই যে আমি 4টি চেইন করেছিলাম শুরুতে, এইখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে 1 চেইনের যে স্পেসটা আছে এখানে আরও একটি স্লিপ স্টিচ দিব, এবং পরের রাউন্ডের জন্য চেইন করে নিব 4টি। প্রথম 3টে ডাবল ক্রোশে এবং লাস্টেরটা হচ্ছে আপনার কর্নারের স্পেস। 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর কর্নারে স্পেস করব 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, 2টি ডাবল ক্রোশে। এরপর আমি 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। ওয়ান 2 3। এরপর আমি আবারও কর্নারের কাজ করব 2টি ডাবল ক্রোশে, একটি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এর পরবর্তী 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি আবারও কর্নারের কাজ করব 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি চেইন এবং 2টি ডাবল ক্রোশে।
এরপর নেক্সট 3টি স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপর হচ্ছে আমি কর্নারের কাজ করব। 1 দেন হচ্ছে প্রথম যে 4টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। টোটাল আমার ডাবল ক্রোশে হয়ে গেল 2টি। এখন আমি কর্নারে 1 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এরপর চেন করে নিলাম 4টি। দেন একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে আমি ফ্রন্ট পোস্ট ডিসি বা ডাবল ক্রোশে করব। এই যে শুরুর যে স্টিচটা আছে এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর পরবর্তী 2টি স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। আমি কিন্তু আপার স্টিচে করছি, ফ্রন্ট পোস্ট ডিসি করছি না। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3rd ডাবল ক্রোশেতে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব। দেন নেক্সট 2টি স্টিচে আবারও 2টি ডাবল ক্রোশে এবং 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপর কর্নারের যে 1 চেন স্পেসটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি চেন করে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। দেন আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং পরবর্তী 2টি স্টিচ ডাবল ক্রোশে করব। আপার স্টিচে 2টি স্টিচের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 3rd যে স্টিচটা আছে সেটাতে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব। তো এভাবে আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নিব একই প্যাটার্ন ফলো করে। এখন একটু খেয়াল করেন, এই যে কর্নারের 1 চেন স্পেস আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব শুরুতেই। দেন আমি চেন করে নিব 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এখন কিন্তু আমি কাজটি উল্টে দিলাম। একটু খেয়াল করেন, 3টি চেন করার পর আমি কাজটি উল্টে দিয়েছি। এরপরে আমি যতগুলো পার্ট করব এক পার্ট হচ্ছে আমাকে ব্যাক সাইড থেকে করতে হবে, মানে কাজটি উল্টে করতে হবে, আর এক সাইড ফ্রন্ট সাইড থেকে করতে হবে। তো আমি উল্টানোর পর 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে দিলাম। শুরুতেই 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব এবং 3rd নাম্বার যে স্টিচটা আছে আমার সেখানে আমি একটি আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী 2টি স্টিচে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 2টি ফ্রন্ট পোস্ট ডিসি, একটি ডিসি, 2টি ফ্রন্ট পোস্ট ডিসি, একটি আপার স্টিচ ডিসি, আবারও 2টি ফ্রন্ট পোস্ট ডিসি,
এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে কিন্তু আমি একটি ডাবল ক্রোশে করব, দেন দুইটি চেইন করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করেন, যখন আমি ফ্রন্ট সাইডে কাজ করব তখন দুইটি করে ডাবল ক্রোশে করব কর্নারে, আর যখন ব্যাক সাইডে কাজ করব তখন আমি একটি করে ডাবল ক্রোশে করব কর্নারে। এটা কিন্তু মানে আপনি যত বড়ই করতে চান এই একই রাউন্ড বা একই প্যাটার্ন ফলো করবেন। ব্যাক সাইডে একটি করে ডিসি করবেন কর্নারে এবং ফ্রন্ট সাইডে দুটি করে ডিসি। আমি আবারও দুটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করছি এবং একটি আপার স্টিচ ডিসি করছি। এখন আমি কর্নারে কাজ করব, একটি ডাবল ক্রোশে, দুইটি চেইন, আর ব্যাক সাইডে কাজ করার সময় আপনারা স্পেস রাখবেন দুটি করে চেইন, একটি ডাবল ক্রোশে। আর ফ্রন্ট সাইডে কাজ করার সময় কর্নার হবে দুটি করে ডাবল ক্রোশে, একটি করে চেইন। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কেমন হয়েছে। তো আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি। একটি চেইন, দুইটি চেইন করে নিলাম। এখন এই যে প্রথম যে তিনটি চেইন করেছিলাম এখানকার থার্ড নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আমি এখন সুতার কালারটা চেঞ্জ করে নেব। দুই শেডের সুতা দিয়ে ভালো লাগে, আর আপনাদের যদি শেড সুতা থাকে তাহলে তো সেটা দিয়েও করতে পারেন, তাহলেও দেখতে চমৎকার লাগবে। তো আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর যে কোনো একটি কর্নারে আপনারা সুতা অ্যাড করে নেবেন। স্লিপ স্টিচ দিয়ে আমি সুতা অ্যাড করে নিলাম। 1 2 3 4 চারটি চেইন করে নিলাম। প্রথম তিনটি ডাবল ক্রোশে এবং লাস্টের চেইন হচ্ছে কর্নারের স্পেস। এরপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুইটি। দেন এই যে শুরুর যে কর্নারের স্টিচটা আছে আমি এখানে কিন্তু ফ্রন্ট পোস্ট ডিসি করব। ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পরবর্তী যে স্টিচ আছে দুইটি স্টিচে আমি আপার স্টিচে দুটি ডাবল ক্রোশে করব। আপার স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর থার্ড নাম্বার স্টিচে আবার আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। দেন নেক্সট দুইটি স্টিচের আপার স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। দেন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট দুইটি স্টিচ শুধু ডাবল ক্রোশে, অর্থাৎ দুটি করে ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবারও দুইটি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এই প্যাটার্ন আপনি এটা যতটাই বড় করেন সেম থাকবে, দুটি করে ডাবল ক্রোশে, একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আর ব্যাক সাইড যখন করবেন দুটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটি হচ্ছে এমনিতে ডাবল ক্রোশে, আপার স্টিচে ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কর্নারে এই দেখেন আমি দুটি ডাবল ক্রোশে করলাম, দেন একটি চেইন করব এবং দুটি ডাবল ক্রোশে করে নেব 1 2, অর্থাৎ ফ্রন্ট সাইডে আমার কর্নার হবে দুটি ডাবল ক্রোশে, একটি চেইন, দুটি ডাবল ক্রোশে। এরপর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেওয়ার পরে দুইটি হচ্ছে আপার স্টিচ ডাবল ক্রোশে করে নিচ্ছি।
দুইটি আপার স্টিচ ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আশা করি আপনারা প্যাটার্নটি ধরতে পেরেছেন। তো আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং অফ ক্যামেরায় আমি আরও 2টি রাউন্ড করে নিব, একটি ব্যাক সাইড এবং একটি ফ্রন্ট সাইড। আমি আরও 2টি রাউন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা যত বড় করবেন এটা সৌন্দর্যটা আসলে তত বুঝতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। বাই।